রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর খুলে গিয়েছে আরজিকর ফাইলস। আপনারা জানেন 9ই আগস্ট আরজিকরের ভয়ঙ্কর সেই ঘটনার পর 2 বছর পেরিয়েছে। মুখ্যমন্ত্রী নতুন করে তদন্তের আশ্বাস দিয়েছেন। তারপরে নির্যাতিতার বাবা তিনি অভিযোগ দায়ের করেছিলেন, যার ভিত্তিতে এফআইআর। এবং গতকাল প্রথমে নির্মল ঘোষ গ্রেফতার এবং তারপর রাতে গ্রেফতার হলো নির্মল ঘোষের আরেক শাকরেদ সঞ্জীব মুখোপাধ্যায়। 3 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল অভয়ার পরিবারের। নির্মল ঘোষ গতকালই গ্রেফতার। রাতে গ্রেফতার করা হলো দ্বিতীয় জন সঞ্জীব মুখোপাধ্যায়কে, পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, কোথা থেকে গ্রেফতার করা হলো এই সঞ্জীব মুখোপাধ্যায়কে? দেখো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হয়েছে যে প্রথমে নির্মল ঘোষ তাকে উড়িষ্যা থেকে অ্যারেস্ট করা হয় এবং গত 11 তারিখ অভয়ার বাবা যে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তাতে এফআইআর নেমড ছিলেন নির্মল ঘোষ, তার নাম ছিল 1 নম্বরে। এছাড়াও সঞ্জীব মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলর, তিনিও কিন্তু গোটা ওই ক্রিমেশনের যে প্রসেস সেই সময় উপস্থিত ছিলেন এবং তার নামও ছিল। গতকাল রাত 8টার পরে খড়দা থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা পুলিশ তারা খড়দা এলাকা থেকে এই সঞ্জীব মুখোপাধ্যায় তাকে অ্যারেস্ট করেছে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় দুজনকেই আজকে আদালতে তোলার সম্ভাবনা রয়েছে, ব্যারাকপুর আদালতে। পুলিশ নিজেদের হেফাজত চাইবে, কাস্টাডি চাইবে এবং আরো আরেকজন যে যার নাম এফআইআর এ রয়েছে তার খোঁজেও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ধন্যবাদ।